আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানে অস্ত্র ভরা 2 কার্গো বিমান পাঠালো চীন। ইরান গোপনে পারমাণবিক নকশা পরীক্ষা করেছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান। তাবরিজ শহরে ইসরায়েলের চতুর্থ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে, দাবি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক উইসি মিলম্যানের। ইসরায়েলের হামলার পর আবারও সরাসরি সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরান। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ইঙ্গিত নেতানিয়াহুর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে অস্ত্র ভরা 2 কার্গো বিমান পাঠালো চীন। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন। ইরানকে গোপনে দিচ্ছে মরণাস্ত্র। ইরানের রাজধানী তেহরানে বেইজিং এর একদিনের ব্যবধানে 2টি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে নানা গুঞ্জন। তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন? এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গে চীনের শক্তিশালী সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের শামিল। ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ের ইতোমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং। পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে। বিনা উস্কানিতে শুক্রবার গভীর রাতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে। ইরান গোপনে পারমাণবিক নকশা পরীক্ষা করেছে। ইসরায়েল ইরানে হামলা চালানোর আগেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নকশার গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে তেহরান, এমন দাবি করেছে তেল আবিব। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মি রেডিও অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল। রোববার হিব্রু গণমাধ্যম আর্মি রেডিও অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এই মূল্যবান তথ্য ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে শুক্রবার প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগেই দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিবেদনটিতে বলা হয়, ইরানি বিজ্ঞানীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গোপনভাবে পারমাণবিক উপাদানকে একটি প্রকৃত বিস্ফোরক যন্ত্রে রূপান্তরিত করার প্রক্রিয়ার উপাদান নিয়ে কাজ শুরু করে। এই কাজ শুরু হয়েছিল ইসরায়েলে হামাসের অভিযানের পর 2023 সালের শেষ বা 2024 সালের শুরুর দিকে। পারমাণবিক অস্ত্র নকশার এই প্রক্রিয়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সমান্তরালে চলেছিল, যা পারমাণবিক বোমা তৈরির জন্য অপরিহার্য। মে মাসের শেষ দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ইউরেনিয়ামের মজুদ আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছে ইসরায়েল। জার্মানি দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত বছর ধরে তীব্রতর গোয়েন্দা গবেষণার পর বিজ্ঞানীদের নির্মূল করা সম্ভব হয়েছে, যা একটি শ্রেণীবদ্ধ পরিকল্পনার অংশ ছিল। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান, নির্ঘুম রাত। তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ, ভবন কেঁপে উঠছে ড্রোন ও যুদ্ধবিমান থেকে ইসরায়েলের হামলা এবং পাল্টা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডারের সক্ষমতায় সেসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার শব্দ একসঙ্গে মিশে ভয়ানক এক পরিস্থিতি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, ইসরায়েলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকেই এখন পর্যন্ত সেনাবাহিনী ইরানের ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, তারা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরায়েলের উপর কঠোর আঘাত হানতে থাকবে। তাছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সিনিয়র কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, তবে ইরান তার গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর পেজেশকিয়ান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানই এই গল্পের শেষ অধ্যায় লিখবে। ইসরায়েলের বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত হতে হবে। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাল্লাহ। হাজার রকমের পশ্চিমা হুমকি ধমকি, অবরোধ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের নিজস্ব উদ্ভাবনী শক্তিশালী ড্রোন, বিভিন্ন ধরনের ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত এলাকায় সফল হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলের আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর আগে দখলদারদের আরও 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান। সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলের 4টি F-35 বিমান হারিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি। এই দখলদাররা দাবি করেছে, ইরানের আগে আরও যে 3টি বিমান ভূপাতিতের তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বৃত্ত প্রসারিত করতে চায় না, তবে যে কোনো আক্রমণের আনুপাতিক জবাব দেবে তেহরান। সোমবার 16 জুন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশকিয়ান এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানায়। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি আগ্রাসন ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে। ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রতিক্রিয়া জানাবে। শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে, দাবি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক উইসি মিলমানের। শুক্রবার তেহরান সহ ইরানের একাধিক শহরে ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। এর প্রতিক্রিয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। প্রথম দিকে সফলতা সীমিত থাকলেও পরবর্তীতে হাইপারসনিক মিসাইল ব্যবহারের মাধ্যমে ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। একের পর এক ইসরায়েলের সুরক্ষিত স্থাপনায় ইরানি মিসাইল আঘাত হানায় ইসরায়েল কার্যত দিশেহারা হয়ে পড়ে। মেহের নিউজ এজেন্সি এবং পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক উইসি মিলম্যান স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, যদি এই উন্মাদনা বন্ধ না করা হয় তাহলে শেষ পর্যন্ত ইসরায়েলকে তেহরানের কাছে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হতে পারে। তিনি আরও বলেন, শুক্রবার সকালে নিজেই নিজেকে জিজ্ঞাসা করছিলাম, এই যুদ্ধটা কি আসলেই প্রয়োজন ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে। শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত, তাদের আত্মত্যাগের মনোভাব আমি জানি। ইরাক ইরান যুদ্ধের 8 বছরের ইতিহাস তারই প্রমাণ। মেলমান মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তার বক্তব্য, আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে না পারলে হতাহতের সংখ্যা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত আমাদের ইরানের কাছে যুদ্ধবিরতি চাইতে হবে, যা তারা নাও মেনে নিতে পারে। ইসরায়েলের হামলার পর আবারও সরাসরি সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েলের আক্রমণে কয়েক মিনিটের জন্য বন্ধ থাকার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আবারও সরাসরি সম্প্রচার শুরু করেছে। সম্প্রচারকারকরা স্ক্রিনে প্রদর্শিত টেক্সটে বলেছেন, তাদের সমস্ত অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই পুনরায় লাইভ শুরু হচ্ছে। আরেকটি নিউজ টিকারে বলা হয়েছে, ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভির একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। সম্প্রচারকারকরা বলছেন, ইসরায়েল হামলা করে সত্যের কণ্ঠস্বরকে নীরব করার চেষ্টা করছে।
এর আগে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায় সোমবার 16 জুন ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিকান অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন তখনই একটি বিস্ফোরণ ঘটে। এই সময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর আগে সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হতে চলেছে। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল। যুদ্ধের মধ্যে নতুন সুইসাইড ড্রোন উন্মোচন করেছে ইরান। দেশটির দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মহাকাশ বাহিনী সোমবার তাদের নতুন সুইসাইড ড্রোন শাহেদ 107 উন্মোচন করেছে। সোমবার 16 জুন মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শাহেদ 107 নামের নতুন এই ড্রোন মানববিহীন আকাশযান। এটি শত্রু লক্ষ্য বস্তুর বিরুদ্ধে আত্মঘাতী অভিযানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, শাহেদ 107 এর ছবিও প্রকাশ করা হয়েছে। এটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত, যা ড্রোনটিকে 1500 কিলোমিটারের বেশি দূরত্বে উড়তে সক্ষম করে। এই ড্রোনের দীর্ঘ পরিসর এবং ক্ষমতা এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, শাহেদ 107 ড্রোনের একটি ঝাঁক ব্যবহার করা হলে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর উল্লেখযোগ্য ক্ষতি সাধন করতে পারে। এই ড্রোনটি ইরানের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শাহেদ 107 এর উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ড্রোন তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হবে। এদিকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ইঙ্গিত নেতানিয়াহুর। প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ পারবে না, বরং যুদ্ধ শেষ হবে। সোমবার 16 জুন ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেছেন। খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, দেখুন, আমাদের যা করার প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলবো না, কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ পারবে না, এটি যুদ্ধ বন্ধ করবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রাজি আছে ইরান। এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শরণাপন্ন হয়েছে। এছাড়া রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার মার্কিন সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছে। এরপর আজ নেতানিয়াহু জানালেন, তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানে অস্ত্র ভরা 2 কার্গো বিমান পাঠালো চীন। ইরান গোপনে পারমাণবিক নকশা পরীক্ষা করেছে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান। তাবরিজ শহরে ইসরায়েলের 4র্থ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে, দাবি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক উইসি মিলম্যানের। ইসরায়েলের হামলার পর আবারও সরাসরি সম্প্রচারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করল ইরান। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ইঙ্গিত নেতানিয়াহুর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।